গুড মর্নিং। আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা ভাবছেন যে আমাদের 2 দিন 3 দিন ভিডিও এলো না কেন। আসলে আমি আর দাদা একটু আসানসোল গেছিলাম, আমাদের 2 দিনের কাজ ছিল, ওর জন্য আমরা ওখানে ভিডিও করতে পারিনি। আর এখানে দাদার ঘরে কলকাতাতে ভিডিও করার কথা ছিল, কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে যে দুটো বৌদি বমি টমি করে একদম শরীর খারাপ হয়ে যায় গরমে। তো ওর জন্য আমরা ভিডিও করতে পারিনি। আমি আর দাদা কালকে এখানে এসেছি, এসে পরেও আমরা ভিডিও করতে পারি না, আকাশ মানে এত গরম ছিল। আর করবো কি করে, সব শরীরটাও সবার ঠিক নাই। তো ওই জন্য আজকে ভিডিও আমরা শুরু করছি, দেখতে থাকুন। হচ্ছে তাহলে পড়াশোনা সকালবেলা? হ্যাঁ, চলো ভালো। আর একদিকে কি গুছানো হচ্ছে? আমাদের কলকাতার ট্যুর শেষ হয়ে আসানসোলের ট্যুর হবে। এখন লাগেজ গুছানো শুরু হয়ে গেছে, কালকে আমরা বেরোবো। কালকে বিধান ধরবো, অগ্নিবীণা, হাওড়া থেকে। কলকাতায় যা গরম, গরমের মধ্যে আমরা কোনো 2-3 দিন আমরা ভিডিও দিতে পারিনি। এত প্রচন্ড গরম, যে গরমে থাকতে পারছি না, তাই আমাদের ট্যুর কলকাতা ট্যুর শেষ করে আসানসোলের ট্যুরে রাস্তা রওনা দেবো। আজকে রান্নার দায়িত্ব পড়েছে আমার। রান্না করতে হবে কাতলা মাছ, আলু দিয়ে কাতলা মাছ ঝোল রান্না করব আজকে। এই মানে রান্নাঘরটা মানে সেই ফার্নিশ ফার্নিশ, এত গরম মানে কেউ ঢুকতে চায় রাজি হচ্ছে না। সকালবেলা কোনো রকম সিদ্ধ ভাত করে টিফিন করে নেওয়া হয়েছে, এবার রান্নার দায়িত্ব নিয়েছি আমি, করে দেবো, পারি। আমি বড় রাঁধুনি আমি রাঁধুনি, আজকে গলায় গামছা নিয়ে নিচ্ছি। এই জায়গাতে কেউ ঢুকে রান্না করতে আজকে রাজি হচ্ছে না। 2 দিন ধরে এদের অবস্থা শরীর খুব খারাপ হয়ে গেছে, যার জন্য ভিডিও অব্দি ছাড়তে পারিনি। তা আমি দায়িত্ব নিচ্ছি, এটার দায়িত্ব আমি নিয়ে থাকি। একা একাই সব। গরমের জন্য সবাই পালিয়ে গেছে এখান থেকে, রান্নাঘরে এখন আর কেউ নাই, আমি একাই রান্না করছি, আপনারা দেখতে থাকুন। গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, এর মধ্যে পেস্ট করা আছে আদা রসুন টমেটো পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এটা এবার আমি ঢেলে দেবো। এবার এটা ধুয়ে ওর জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে কষাবো আমি। বাবা, এই রান্নাঘরে রান্না করতে গেলে ট্যালেন্ট থাকতে হবে, নাহলে সম্ভব না। কি রান্না করছিস? এবার যাবে এতে হলুদ, তারপর দিলাম নুন, তারপর একটু নেড়ে দিই। বাবা, বুঝতে পারছেন কি ঝাল। ঝাঁজ মানে রান্নাটা জবরদস্ত হচ্ছে। এবার দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কা, কালারটা ভালো আসবে। আলু ধুয়ে ভালো করে রাখা আছে জলের মধ্যে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু কষাবো। একাই ভিডিও করতে হচ্ছে, নিজেকে রান্না করতে হচ্ছে, বুঝতেই পারছেন কি কঠিন পরিস্থিতিতে আছি আমি এখন। ভিডিওটা একটু 19-20 হয়তো দেখতে অসুবিধা হতে পারে আপনাদের, কিছু করার নেই, কারণ এর মধ্যে ঢুকে আর কেউ ভিডিও করতে চাইছে না, এরকমই অবস্থা জায়গাটা।
এবার একটু জল দেবো, কিছুটা জল দিয়ে দিলাম, মশলাটা লেগে যাচ্ছিল। আহা কি রূপ, বুঝতে পারছেন আমি কত ভালো রান্না করি। এবার ফাইনালি জল ঢেলে দিচ্ছি। এবার সিদ্ধ হবে, আলুগুলো সিদ্ধ হোক, আমি ততক্ষণ একটু পাখার তলায় গিয়ে আমাকে বসতে হবে, নাহলে দেখা যাবে আমি ঝিমঝি খেয়ে পড়লাম। এবার ঝোল ভালো করে ফুটবে, তারপর মাছ দিয়ে দেবো আমি। মাছের ঝোল চাপিয়ে দিয়ে চলে এসেছি, এখন ফুটুক, আলু সিদ্ধ হবে, ততক্ষণ আমি একটু পাখার তলায় জিরিয়ে নিই, নাহলে মুশকিল হয়ে যাবে আমারও। তবে এই সিচুয়েশন দেখার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চিমনি লাগানো হবে। কালকে তো আমরা বাড়ি চলে যাচ্ছি, আসানসোল চলে যাচ্ছি, চিমনি ভোগটা এক্ষুনি আমরা করতে পারবো না, ভবিষ্যতে এসে করব। হ্যাঁ, অ্যাকচুয়ালি নতুন ঢুকেছে এই জায়গা, তো তাই এখনো পর্যন্ত সব সেট আপ হয়ে ওঠেনি, বেশি দিন হয়নি এসছে এখানে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। চিমনিটা লাগা খুব দরকার আছে ওখানে, সব কথাবার্তা হয়েও গেছে, লাগিয়ে দিয়ে যাবে, তো পরশুদিন লাগিয়ে দিয়ে যাবে, কিন্তু আমরা কালকেই বেরিয়ে যাচ্ছি। ঝোল আমার ভীষণ ফুটছে দেখুন। আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আলুটা সিদ্ধ হবে এখনো, আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপর মাছ দেবো। আচ্ছা, পিছন থেকে আমাকে একজন জ্ঞান দিলেন যে মাছটা এখনই দিয়ে দেওয়া উচিত, আলুও সিদ্ধ হয়ে যাবে, মাছটা ভালো হবে, আমি দিয়ে দিলাম। আমাকে দূর থেকে সবাই জ্ঞান দিচ্ছে, কাছে এসে কেউ কিছু করছে না, বুঝতে পারছেন তো কি পরিস্থিতি। হ্যাঁ, এই তো এই কতক্ষণ পরে মনে হয় পা রাখলে। আমি মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে, ঢাকা দিয়ে দিলাম, আর সিম করে দিলাম। এবার আস্তে আস্তে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও বেশি নরম হয়ে যাবে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমি কলকাতাতে আমার এক মামা মারা গেছিল, সেখানে ছিলাম, অনেকদিনই আমি ছিলাম। তো সেই মামার বড় ছেলে, ও দাদা আজকে আসছে, এখানে আসছে, আসুক আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আসেন, ওয়েলকাম। মাছ আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার হালকা করে একটু গরম মশলা দিই, বেশি গরম মশলা দিলে সমস্যা আছে, কারণ বড়দা আমার গরম মশলা খায় না, তো প্রবলেম হয়ে তাছাড়াও যাবে। যা গরম পড়েছে, গরম মশলা দিয়ে আর গরম করার দরকার নেই তো। ওইদিকে তাকিয়ে একটু দেখাও, একটু তাকিয়ে দাও। দাদা দিদি। এই যে সানা, বলে দাও তো আজকে মাছের ঝোলটা খুব টেস্টি লেগেছে। আমি অনেকটা খেয়েছি, পুরো একটা পিস খেয়ে নিয়েছি। আর তোমার তোমার ভাত খেতে গেলে অনেক ব্যাপার আছে, এখন চাইলেও পাবে না। খেয়ে নিয়েছি আমরা। কোন দিকে তাকিয়ে আছো? এই দিকে তাকাও। মামা তো দাদা যে এসছে তাদের সাথে আপনার এখন এই ব্লগটাতে পরিচয় করানো যাবে না, কারণ এসে থেকে ও খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমার ভিডিও নিস না, তাই ওর ভিডিও এখন নিতে পারছি না। তবে পরের ব্লগে আপনার ওকে দেখতে পাবেন। প্রচন্ড গরমে কোনো ব্যাটা ছেলে মানে সবাই খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে ছেলেরা, ওর জন্য ভিডিও সবার নিতেই পারছি না, এরকম পরিস্থিতি এখানে গরমের। মাছের ঝোলটা ছোট রকম রান্না করেছে, দারুণ হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখুন খুব সুন্দর লাগবে। দেখবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।